গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখর নিঃসৃত বাণী। এই গীতা সমস্ত উপনিষদের সারাতিসার। শ্রীমদ্ ভগবদ্ গীতা ঠিক একটি গাভীর মতো, এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করছেন। আর অর্জুন যেন ঠিক গোবৎসের মতো, এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরা শ্রীমদ্ ভগবদ্ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে। এটাই হলো গীতার মাহাত্ম্য। এই গীতা মুখস্থ করার জন্য নয়, বা কেবল উচ্চারণ করার জন্য নয়। গীতা জানার জন্য, জীবন বানানোর জন্য। নিজেকে জীবনের যে কোনো টাফ সিচুয়েশানে বা যে কোনো পরিস্থিতিতে যদি অর্জুনের জায়গায় বসিয়ে নেওয়া যায়, তাহলে শ্রীকৃষ্ণের এই মুখর নিঃসৃত বাণী আমাদের প্রতিটি মুহূর্তে জীবনের প্রয়োজন, এবং যা অমৃত তুল্য। বর্তমান যান্ত্রিকতার যুগে আমরা সকলেই স্ট্রাগল করে বড় হয়ে উঠেছি। সাথে রয়েছে প্রত্যেকেরই কেরিয়ারের চাপ, ফ্যামিলি প্রেশার, ফ্রাস্ট্রেশন, আবার নতুন করে সংযোজন, কাছের মানুষদের কাছ থেকে পাওয়া প্রত্যাখ্যান, দুঃখ। এভাবেই ডিপ্রেশন নতুন করে চালা দিচ্ছে আজকের জেনারেশনকে। ইহাই তো কলিযুগ। কিন্তু জীবন যুদ্ধে যে থামলে চলবে না, চড়ই বেতি। আর এই এগিয়ে চলা হবে ফলের আশা না করে সৎকর্ম করে যাওয়া। তবেই হয়তো জীবনের স্ট্রেস, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন থেকে কিছুটা নিজেকে সামলে নেওয়া যায়। আর এর জন্যেই শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রতিটি মুহূর্তে আমাদেরকে পথ চলতে সাহায্য করবে। তাই আমাদের প্রত্যেকেরই গীতা পাঠ করা অবশ্যই কর্তব্য। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সংঘর্ষ ছাড়া জীবন সম্ভব নয়। জীবনের প্রতিটি পদক্ষেপেই লড়াই করে বাঁচতে হবে, হার্ড সিচুয়েশানের সম্মুখীন হতে হবে। মহাভারতের যুদ্ধভূমিতে অর্জুনকেও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু ধৈর্য হারালে চলবে না। বুদ্ধি বিশ্বাস দিয়ে এগিয়ে যেতে হবে। সংঘর্ষের মধ্যেই তোমার জীবন সোনার মতো চমকাবে। তাই জীবনের সকল পরিস্থিতিকে ফেস করতে হবে, পালিয়ে গেলে হবে না। তবেই সকল আনন্দ এবং জীবন এগিয়ে যাবে। জীবনে কখনো অহংকার করো না। অহংকারই পতনের মূল কারণ। মহাভারতে দুর্যোধনের আত্ম অহংকারই তাকে যুদ্ধে পরাজয় করিয়েছিল। আকাশে যে পাখি যত উপরে উঠতে পারে, সে জানে তার রেস্ট নেওয়ার জায়গা নেই। তাই কর্তব্য পালন করতে হবে, অহংকার না করে এগিয়ে যেতে হবে, অহংকার না করে নিজ ধর্ম পালন করতে হবে। স্থিতপ্রজ্ঞ বিষয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে সব থেকে বড় সফলতা হলো যখন সুখ ও দুঃখে ব্যালেন্স করতে শিখবে। সুখে বেশি আনন্দিত হলেও হবে না, আবার দুঃখে ছটফট করলেও হবে না। সহ্য করতে হবে, তাই দুঃখ বদলানোর জন্য অপেক্ষা করতে হবে। গীতায় শ্রীকৃষ্ণ শেখালেন, দুঃখকে সহ্য করতে শেখো। যেমন রাতের পর দিন আসে, তেমনই দুঃখের সময়ও কেটে যাবে। দিনের মতো উজ্জ্বল সুখের জীবন আসবে। সুখ দুঃখ চক্রাকারে আবর্তিত। যে দুঃখের সময় সহ্য করতে শিখে যাবে, সেই হবে জীবনের চরম সফল। জীবনের হার্ড সিচুয়েশন চেঞ্জ হবেই, সফলতা অসফলতা আসবেই। তাই সময় ভালো হলে কখনো অহংকার করো না, আবার দুঃখেও ভেঙে পড়ো না। ধৈর্য ধরো, শুধু বিশ্বাস ও ঠিক কর্ম করে যাও। জীবনে খুব বেশি সরল সাদাসিধে হয়ে লোকের জন্য টেকেন ফর গ্রান্টেড হয়ে যেও না। লোকে সুযোগ নেবে, ইউজ করবে তোমার। ইমোশনস, টাইম সব ওয়েস্ট হবে তোমার। অন্যকে ভরসা না করে নিজেকে ভরসা করো। নিজের উপর কাজ করো। নিজের একটা সীমা তৈরি করো। মানুষের মতো মানুষ হও, সরল থাকো, কিন্তু বোকা হয়ে যেও না। শ্রীকৃষ্ণ বলেছেন, কলিযুগে মানুষ বড়ই স্বার্থপর। তাই সকল মানুষ স্বার্থ খোঁজে। এই মতলবী দুনিয়াকে কে আপন কে পর। আপন ভাববে যাকে, ঠিক সেই সময়ই দেখবে সে তোমাকে ছেড়ে দেবে। তাই আপন পরের খেলায় নিজেকে হারিও না, মায়া বাড়িও না। বলেছেন, জীবনে শান্ত হও, মৌন থাকো, কম কথা বলার অভ্যাস করো। যখন শান্ত থাকতে শুরু করবে, তখন দেখবে জীবন স্মুথলি চলছে, শত্রু নাশ হবে। শাস্ত্রে বলে, মৌনে চ কলহ নাস্তি।
জীবনে মৌনতা সাফল্যের আরেক চাবিকাঠি। অনেক পরিস্থিতি সামলাতে সাহায্য করবে এই মৌনতা। আমরা জীবনে সব সময় শান্তি চাই, আর এই শান্তি জীবনের বাইরে খুঁজে বেড়াই, জীবনের চারপাশে খুঁজি, কাছের মানুষদের মধ্যে খুঁজি। কিন্তু এই শান্তি আমাদের ভিতরে আনতে হবে, যা আমাদের ভিতরেই লুকিয়ে থাকে। যখন মন শান্ত হবে, এদিক ওদিক মন চঞ্চল হবে না, তখন আমরা আত্মাকে উপলব্ধি করতে পারবো, শান্ত হব। শান্তি খোঁজার জিনিস নয়, শান্তি ভগবানের সাথে নিজেকে সংযোগ করা, আর এর জন্য নিয়মিত ধ্যান ও নাম জপ প্রয়োজন। লোকে কি বলবে, কি ভাববে, এসব নিয়ে বেশি চিন্তা করো না। তুমি কি করছো সেদিকে ধ্যান দাও। তুমি ধর্ম করো, নিজের কর্ম করো। দুনিয়ায় তোমার সবাইকে যে পছন্দ করবে তা এমনটা নয়, আবার সবার যে মন পাবে এমনও সম্ভব নয়। লোকের কথায় কান দিলে জীবনে আরো সমস্যা হবে। যদি তুমি সফল হতে চাও, তাহলে নিন্দুকরাই তোমার একদিন দেখবে প্রশংসা করবে। তাই সময় পাল্টাবে, সফলতার দিকে লক্ষ্য দাও। মানুষের চিন্তাধারা দেখবে ঠিক সঠিক সময়েই পাল্টে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে যে যতই অপমান করুক, তুমি ধৈর্য রাখো, মন শান্ত রাখো। বিবাদ নয়, প্রতিক্রিয়া দিও না। সব প্রশ্নের সবসময় উত্তর দেওয়ার প্রয়োজন নেই, কিছু উত্তর নিঃশব্দেই থেকে যায়। তাই মৌন থাকো, ধৈর্য থাকো, ধৈর্যতেই যে শক্তি রয়েছে। আবার গীতায় শ্রীকৃষ্ণের উপদেশ, যে তোমাকে বোঝে না তার জন্য নিজেকে এক্সপ্লেন করো না, নিজেকে চেঞ্জ করো না। কারণ হিরে পাথর হলেও সবাই তার মূল্য দিতে জানে না। হয়তো তুমি হিরে নাও হতে পারো, কিন্তু তোমার এই জীবন ঈশ্বর প্রদত্ত। কোনো মূল্যবান পাথরের চেয়েও তুমি কম নয়। তাই নিজের সম্মান নিজের কর্মের দ্বারা তৈরি করো। আর যা চলে গেছে তার জন্য কখনো আফসোস করো না। যে থাকার সে থাকবেই, যে কোনো পরিস্থিতিতেই। জীবনে যে সবকিছু তুমি তোমার মতো চাইবে তেমনটাই পাবে তা কখনোই নয়, বরং শ্রীকৃষ্ণ তোমার জন্য যেটি বেস্ট সেটিই লিখেছেন। যেটা হবার সেটা হবেই। তাই যা হচ্ছে অ্যাকসেপ্ট করতে শেখো। যা হয় ভালোর জন্য হয়। সুখ দুঃখ যা আসছে সবই তো তারই ইচ্ছা, আমরা তো কেবল নিমিত্ত মাত্র। এ কথা শ্রীমদ্ ভগবদ্ গীতাতেই আমরা পেয়ে। অধিকার কেবল কর্ম করার, রেজাল্টের নয়। আমরা শুধু নিমিত্ত মাত্র। তাই ফলের আশা কখনোই করা উচিত নয়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। সেই কর্মের ফল পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, কিন্তু এমন কাজ আমাদের কখনোই করা উচিত নয় যা হবে অসৎ। যেটা তোমার জন্য সৎ, তুমি শুধু সৎকর্মই করে চলো, তার ফল ভগবান শ্রীকৃষ্ণের উপর ছেড়ে দাও। জীবনে আশা ছেড়ো না, আগামী দিন আজকের থেকেও বেস্ট হবে। তুমি একা, তুমি আবার কি করবে জীবনে? কিন্তু আকাশে হাজার নক্ষত্র থাকলেও যে চাঁদই শোভা পায়, তেমন সূর্যই একা সমগ্র জগৎকে আলোকিত করছে। সুতরাং জীবনে এগিয়ে চলো, থেমো না। চলার পথে অনেক কাটা পড়বে, কিন্তু জীবনের গতি থামবে না। ঘড়ি বন্ধ করলে ঘড়ি বন্ধ হয়ে যায়, কিন্তু সময় বন্ধ হয় না। আপন গতিতে সময় চলতে থাকে। তেমনই মিথ্যা কখনোই চাপা থাকে না। একটি মিথ্যা ঢাকতে হাজারটা মিথ্যা বলতে হয়। তার চেয়ে জীবনের পথ সত্যগামী করো। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে, মানুষের প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের ব্যবহারও পাল্টে যায়। রিলেশনশিপগুলো নষ্ট হতে শুরু করে। যখন কোনো স্বার্থ থাকে তখনই মানুষ সেই সম্পর্ক সুন্দরভাবে বজায় রাখে। সেই মানুষ তখনই হেরে যায় যখন রিলেশনশিপগুলোতে এক্সপেকটেশন রাখতে শুরু করে। তাই এক্সপেকটেশন লেস হয়ে বাঁচতে শেখো, আর সেই জীবনে জয়লাভ করে যে প্রতিটা মুহূর্তকে এনজয় করতে জানে। হার না মেনে এগিয়ে চলো, যে কোনো সমস্যার সম্মুখীন হতে জানতে হবে। বাকিটা স্বয়ং শ্রীকৃষ্ণের উপর ছেড়ে দিতে হবে। যাকে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসবে, ভরসা করবে, জীবনে সেই সবচেয়ে বেশি সুযোগ নেবে। তাই জীবনের সমস্যা, তোমার কমজোরি সবাইকে বলো না। ক্ষমাশীল হও। তোমার সাথে ক্ষতি যারা করেছে
তাদেরকেও ক্ষমা করতে শেখো। আবার এতটাও বোকা হয়ে যেও না যে তোমার সুযোগ নিয়ে লোকে চলে যাবে, তুমি দিনের পর দিন ইউজ হবে। ভাগ্যশালী সেই মানুষটি নয় যার সব কিছু আছে, বরং সেই মানুষটি যার কিছুই নেই, বরং যেটুকু আছে সেটুকুইকেই সে স্পেশাল বানিয়ে নিতে জানে, খুশি হতে জানে। অল্পেতেই তুষ্ট থাকো, ভগবান তোমার জন্য ঠিক সঠিক জিনিসই রেখেছেন। নিজেকে কখনো কমজোরি ভেবো না। তুমি নিজেই একটি নক্ষত্র। তোমার মধ্যে এমন কিছু স্পেশাল গুণ আছে যা অন্য কারোর মধ্যে নেই। সেই স্পেশালিটিকে খুঁজে বার করো, তারপর সেখানে সময় দাও, নিজের ওপর কাজ করো। দেখবে জীবন আরো সুখকর হয়েছে। জীবনে প্রতিষ্ঠিত হও, তুমিও কদর পাবে। ঈশ্বরের সব রচনা সর্বশ্রেষ্ঠ, তুমিও তাই সর্বশ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে সকলেই ভুল করে, কিন্তু সেই মানুষ যে ভুলগুলো শুধরে নিতে জানে। তাই জীবনে ক্ষমা করতে শেখো। যার কাছে রিলেশনগুলো হারানোর ভয় থাকে, যার মনে পাপ নেই, সেই প্রতিটা মুহূর্তে রিলেশনশিপগুলোকে বাঁচিয়ে রাখে। সুতরাং তুমি কর্ম করো, ফলের আশা যেমন করো না, তেমন কারোর উপর এক্সপেকটেশনও রেখো না, শুধু কর্ম করো। শ্রীকৃষ্ণের এই 21টি উপদেশ যদি আমরা মেনে চলি, তাহলে জীবনে সত্যই উপকৃত হব। এই রকম ভিডিও পেতে ও শুনতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো কিন্তু। রাধে রাধে।